হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম ইন্দেরাকা ইনাম। আর বন্ধুরা, তোমাদের আগেই বলে দিই যে এই মুভিটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এই মুভিটির ডিরেক্টর হলেন বিষ্ণু কোকেরা। এই মুভিতে আমরা একটি মা ও মেয়েকে দেখতে পাই, যারা খুব কম টাকায় একটি নতুন বাড়িতে ওঠে, কিন্তু তারপর থেকেই তাদের সাথে অলৌকিক জিনিস হতে লাগে। তারা সবসময় কোনো না কোনো আত্মাকে সেই ঘরে দেখতে পেত। বন্ধুরা, সেই আত্মাগুলো আসলে কারা? তাদের এই বাড়ির সাথে সম্পর্কই বা কি? এই সবের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা ম্যারি এবং তার মেয়ে ডিনাকে দেখতে পাই, যারা একটি নতুন ঘরে শিফট হয়। তাদের সিচুয়েশন অনুযায়ী তারা খুব সস্তায় ঘর পেয়েছিল। যখন ম্যারি গাড়ি থেকে নামে, তখন তার খুবই অদ্ভুত একটি ফিল হয়। এর পরের সিনে আমরা ম্যারিকে ঘর পরিষ্কার করতে দেখতে পাই। তখনই সে কারোর দৌড়ানোর শব্দ শুনতে পায়। ম্যারি ভাবে যে ডিনা হয়তো দৌড়াচ্ছে, এই জন্য সে ডিনা ভেবে তাকে এই দিক ওই দিক দৌড়াতে বারণ করে। এরপর যখন ম্যারি জানলা থেকে বাইরের দিকে তাকায়, তখন সে তার মেয়েকে দোলনায় দোল খেতে দেখতে পায়, যার আশেপাশে দুজন আত্মাও ছিল। এই জন্য ম্যারি ভয়তে ডিনাকে সেখান থেকে আনতে যায়। আর সে ডিনাকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় বলে যে কেউই আমার মেয়ের ক্ষতি করতে পারবে না। এরপর সিন রাতে শিফট হয়, যেখানে ম্যারি ডিনাকে নিজের সাথে শোয়ায়। তখনই ম্যারি কিছু শব্দ শুনতে পায়, যেটা বেসমেন্ট থেকে আসছিল। যখন সে বেসমেন্টে যায়, তখন সে সেখানে শুধু একটি চেয়ার পড়ে থাকতে দেখতে পায়, যার উপরে দড়ি বাঁধা ছিল। তখনই ম্যারির খুবই অদ্ভুত ফিল হয়, আর তার এমন মনে হয় যেন কেউ তার পা ধরে রেখেছে। এর ফলে ম্যারি ভয়তে বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়, আর এর সাথে লকও করে দেয়, যাতে ডিনা সেখানে যেতে না পারে। এরপর এখান থেকে সিন শিফট হলে আমরা ডিনাকে দেখতে পাই, যে এখন বড় হয়ে গিয়েছিল। ডিনা যখন নিজের ঘর থেকে বাইরে আসে, তখন আমরা ম্যারিকে দেখতে পাই, যে সব ফুলেতে জল দিচ্ছিল। এরপর ডিনাকে আমরা বুক সেলফের কাছে দেখতে পাই, আর সেখান থেকে সে একটি বইও নেয়। যখন ম্যারি ডিনাকে সেই বইটির সাথে দেখে, তখন ম্যারি তাকে সেই বইটি ছুঁতে বারণ করে দেয়। এখানে আমরা নোটিস করি যে ম্যারির পিছন থেকে কোনো একটি মেয়ে যাচ্ছিল, যার পিছু করতে করতে ম্যারি জঙ্গলের দিকে যেতে লাগে। কিন্তু তখনই ডিনা তার পিছনে চলে আসে, আর সে তার মাকে ভিতরে যেতে বলে, কারণ সেখানে খুবই জোরে বৃষ্টি আসতে চলেছিল। যখন তারা ঘরের ভিতরে ঢোকে, তখন আমরা বাইরে সেই মেয়েটিকে দেখতে পাই, যার পিছনে ম্যারি যাচ্ছিল। পরের দিন সকালে আমরা ডিনাকে দেখতে পাই, যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ঢালছিল। কিন্তু তখনই ডিনা উপর থেকে কারোর পালানোর শব্দ শুনতে পায়। আর যখন ডিনা উপরে যেতে যাবে, তখনই ম্যারি এসে তাকে বলে যে আমি বাইরে যাচ্ছি, আর আমি কিছুক্ষণ পরে ফিরবো। ম্যারি চলে যাওয়ার পর যখন ডিনা বাইরে বেরোয়, তখন সে একটি মেয়েকে দেখতে পায়, যে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সেই মেয়েটি ডিনাকে তার নাম লিসা বলে, আর সে ডিনাকে বলে যে আমি তোমাদের ঘরের পাশেই থাকি। বন্ধুরা, এটা সেই মেয়েটাই ছিল, যে ছোটবেলায় ডিনা যখন দোলনায় চড়েছিল, তখন তার পাশে ছিল। এরপর আমরা আবার বর্তমানে সিন দেখতে পাই, যেখানে লিসা নিজের ঘরের দিকে যাচ্ছিল, আর সে হঠাৎই গায়েব হয়ে যায়। এরপর আমরা ডিনাকে জগিং করতে দেখতে পাই, কিন্তু তখনই সে একটি ছেলেকে দেখতে পায়, যার নাম ছিল অ্যালেক্স। ডিনা তাকে দেখতে দেখতে যাচ্ছিল, কিন্তু তখনই তার একটি গাছের সাথে ধাক্কা লেগে যায়। এটা দেখে অ্যালেক্স তার কাছে আসে, আর তারা দুজনেই দুজনকে নিজেদের নাম বলে, আর সেখান থেকে তারা চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে ম্যারি ডিনাকে ডাকছিল, কিন্তু তখনই ঘরে ম্যারি একটি মেয়েকে দেখতে পায়। এই জন্য ম্যারি সেই মেয়েটির কাছে গিয়ে বলে যে তুমি এখানে কি করছো? তখনই সে দেখতে পায় সেটা কোনো মেয়ে ছিল না, বরং একটি আত্মা ছিল, যেটা দেখে ম্যারি ভয় পড়ে যায়। আর সেই আত্মাটি তার সামনে অ্যাপিয়ার হয়, এবং সে ম্যারিকে বলে যে আমি তোমার ঘরেই আছি। এটা বলেই সেই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়।
পরের দিন যখন ডিনা ফুলে জল দিচ্ছিল তখন সেখানে অ্যালেক্স চলে আসে। তাদের দুজনের মধ্যে এখন খুবই ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। রাতে যখন ডিনা নিজের রুমে ছিল তখন সে একটি শব্দ শুনতে পায় আর সে সেটা চেক করতে করতে যায়। অন্যদিকে আমরা ম্যারিকে দেখতে পাই যে জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই জঙ্গলে ম্যারি একটি আত্মাকে দেখতে পায় যাকে দেখে সে ভয় পালাতে থাকে আর দৌড়াতে দৌড়াতে ম্যারি ডিনার সাথে ধাক্কা খায়। এরপর ডিনা ম্যারিকে ভিতরে নিয়ে যায়। রাতে ম্যারি লাইট অফ করে নিজের ল্যাপটপে কাজ করতে লাগে। তখনই ডিনা সেখানে নিজের ফোনের টর্চ অন করে আসে। সে ম্যারিকে জিজ্ঞেস করে যে তুমি এরকম বিহেভ কেন করছো, আর সে এটাও জিজ্ঞেস করে যে এখানে আমরা ছাড়া আর কি কেউ আছে, তাহলে সে কার সাথে কথা বলে। এই কথা শুনে ম্যারি তাকে কিছুই বলে না। এরপর ডিনা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ডিনার অ্যালেক্স সাইকেল চালাতে চালাতে একটি ঝর্ণার কাছে যায়। সেখানে গিয়ে অ্যালেক্স কোথাও একটা চলে যায়। তখনই ডিনা লিসাকে দেখতে পায় যে হঠাৎই গায়েব হয়ে যায়। যখন ডিনা সেই দিকে যেতেই যাবে তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর সে ডিনাকে ভয় দেখিয়ে দেয়। এরপর তারা দুজন যখন ঘরে ফিরছিল তখন ডিনা অ্যালেক্সকে ডিনারে ইনভাইট করে। রাতে যখন তারা সবাই একসাথে ডিনার করছিল তখনই ম্যারি অ্যালেক্সের পিছনে একটি আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ম্যারি এরপর সেই আত্মাটির কাছে যেতে লাগে। ম্যারিকে এরম করতে দেখে তাদের খুবই অদ্ভুত লাগে। এরপর অ্যালেক্স ডিনাকে বলে যে আমাকে এইবার যেতে হবে। এটা বলেই অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এইসব দেখে ডিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর ম্যারি ডিনাকে বোঝাতে আসে আর সে বলতে থাকে যে তাকে কিছু জিনিস বিরক্ত করছে। প্রথমে সে ভাবতো যে এই সব কিছু তার ভ্রম, কিন্তু এখন তার এই সব কিছু সব সত্যি মনে হচ্ছে। ডিনা এইসব শুনে ম্যারিকে বলে যে তুমি পাগল হয়ে গেছো। এর পরের দিন ম্যারি একটি ডাক্তারের কাছে যায় আর ম্যারি তার সিচুয়েশনের ব্যাপারে ডাক্তারকে বলে আর সে নিজে মনে করতে থাকে যে এই সব কিছু তার ভ্রম। তখনই সে ডাক্তারের স্ত্রীকে দেখতে পায় যে হঠাৎই গায়েব হয়ে যায়। এরপর ডাক্তার ম্যারিকে কিছুদিন রেস্ট নিতে বলে। এরপর যখন ম্যারি নিজের ঘরে শোয়ার চেষ্টা করছিল তখনই সে সেখানে একটি আত্মাকে আসতে দেখতে পায়, যেটা দেখে ম্যারি অনেক জোরে চেঁচিয়ে ওঠে। যার আওয়াজ শুনে ডিনা ম্যারির কাছে এসে তাকে শান্ত করে আর তাকে কিছু ট্যাবলেটও দেয়। রাতে যখন ম্যারি কিচেনে ছিল তখনই সে কোনো একজনকে দেখতে পায় যার পিছনে ম্যারি একটি ছুরি নিয়ে যায়। সে এরপর পিছু করতে করতে সিঁড়ি দিয়ে উঠতে লাগে। তখনই হঠাৎ সেই আত্মাটি ম্যারির সামনে চলে আসে। এর ফলে ভয়ে ম্যারি সিঁড়ি থেকে পড়ে যায় আর তার হাতে থাকা ছুরি দিয়ে তার নিজেরই আঘাত লেগে যায়। এরপর আমরা দেখতে পাই এটা একটি মহিলার আত্মা ছিল আর তাকে দেখে ম্যারি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে অজ্ঞান হয়ে যায়। যখন ম্যারি চোখ খোলে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায় আর সে ডিনাকে বলতে থাকে যে আমাকে ছেড়ে যেও না। এর পরের দিন ম্যারি ডিনাকে আবারও বলে যে আমি ঘরে যেতে চাই, কিন্তু ডিনা তার কথা শুনতে পারবে না। এরপর ডিনা লিসাকে দেখতে পায় যার সাথে অন্য একজন মহিলাও ছিল। দেখতে দেখতে সেখান থেকে তারা গায়েব হয়ে যায় আর তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। অন্যদিকে হসপিটালে আমরা ম্যারিকে দেখতে পাই যে চুপি চুপি বাইরে এসে নিজের মেয়েকে ফোন করে। ডিনা টেলিফোনের শব্দ শুনতে পায় না কারণ সে ঘরের বাইরে বসেছিল। এইবার ডিনা অ্যালেক্সকে তার মায়ের ব্যাপারে জানায় আর সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে তোমাকে কেন কোনোদিনও তোমার পেরেন্টসদের সাথে দেখিনি, যেটার উত্তরে অ্যালেক্স বলে যে আমার বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই সবের পর থেকেই আমি আমার ঠাকুমার সাথে থাকতাম। এর পরের সিনে আমরা ম্যারিকে দেখতে পাই যে আস্তে আস্তে নিজের ঘরের দিকে যেতে লাগে। তখনই সে অনেক আত্মাদের দেখতে পায় আর সে ঘরে যেতেই যাবে তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে ঘরের ডিনার সেই দিনের রেকর্ডিংটা দেখতে থাকে যেদিন ম্যারি ঘরে ল্যাপটপে কাজ করছিল আর সেই রেকর্ডিংয়ে এবার ডিনা একটি আত্মাকে দেখতে পায়। তখনই আমরা ডিনার পিছনে একটি আত্মাকে দেখতে পাই যে হঠাৎই গায়েব হয়ে যায়। এরপর ডিনার নিচে চেক করতে যায় যেখানে আমরা ম্যারিকে দেখতে পাই। ডিনা যখন তার মায়ের দিকে যায় তখন সে তার মায়ের ভিতর দিয়ে চলে যায়। ডিনা ম্যারিকে দেখতেই পায় না। এরপর যখন ডিনা ফিরে আসে তখন সে ম্যারিকে দেখতে পায়। এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর অনেক কাঁদতে লাগে।
পরের দিন ডিনার ঘরে অ্যালেক্স আসে। যখন ডিনা অ্যালেক্সের গাড়ির কাছে ছাড়তে যায় তখন ডিনা তার মাকে হাই করে। এরপর তারা যখন বাইরে বেরোয় তখন অ্যালেক্স ডিনাকে জিজ্ঞেস করে যে তোমার মা কবে বাড়ি ফিরবে। তখন ডিনা বলে যে তুমি এটা জিজ্ঞেস করছো কেন। এরই মধ্যে অ্যালেক্স তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। এখানে বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে অ্যালেক্স কেন ম্যারিকে দেখতে পাচ্ছে না। আসলে হয়েছিল সেটা হলো ম্যারি যখন ঘরে ফিরছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর সে তখন অন দ্য স্পট মারা যায়। আর বন্ধুরা এখন যাকে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে ম্যারির আত্মা ছিল, যাকে ডিনা দেখতে পেত এবং ছুঁতেও পারত। এর পরের সিনে যখন ডিনা চান করছিল তখনই তার একটি স্বপ্ন আসে। সেই স্বপ্নটা দেখে সে উঠে পড়ে আর তখনই সে নিজের সামনে লিসাকে দেখতে পায়। ডিনা লিসাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কার সাথে এসেছো। তখন লিসা তাকে বলে যে আমি আমার ঠাকুমার সাথে এসেছি। কিন্তু বন্ধুরা আমরা লিসার ঠাকুমাকে কোথাও দেখতে পাই না। এরপর ডিনা লিসাকে ঘর থেকে বাইরে বার করে দেয় আর যখন সে আবার ঘুরে লিসার দিকে দেখে তখন সে লিসাকে কোথাও দেখতে পায় না, অর্থাৎ সে গায়েব হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর লিসার কণ্ঠস্বর শুনতে পায় ডিনা। এই জন্য ডিনা লিসাকে তার ঘরের ভিতরে দেখতে যায় আর যখন সে লিসার ঘরে যায় তখন সে লিসাকে দেখতে পায় যাকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল। ডিনা এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখান থেকে একটি মহিলার আত্মা বেরিয়ে আসে, যাকে দেখেই ডিনা সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে আর এরপর সে নিজের ঘরে চলে আসে। আমরা দেখতে পাই ডিনা এবার সেই নোটবুকটি পড়তে যায় যেটা তার মা তাকে পড়তে বারণ করেছিল। সে সেই নোটবুকটি পড়ে অনেক চিন্তিত হয়ে যায়। সেই নোটবুকে কি লিখেছিল সেটা আমরা পরে জানতে পারবো। এরপর ডিনা চিন্তিত হয়ে একটি দোলনায় গিয়ে বসে। তখনই তার পাশে একজন বৃদ্ধা মহিলার আত্মা এসে বসে, যে তাকে বলে তোমরা যেই ঘরে থাকছো সেই ঘরের বেসমেন্টে একটি মহিলার মৃত্যু হয়েছিল আর আমি এই জন্যই চাইছি না যে তোমরা কেউ সেই ঘরে থাকো। বন্ধুরা এখানে ডিনা আর ম্যারি একমাত্র যারা এই ঘরে এতদিন আছে। সেই আত্মাটি আরো বলে যে কোনো মা তার মেয়েকে এরম ভাবে বিপদে ফেলে না যেমন তোমার মা তোমায় বিপদে ফেলেছে। এটা বলেই সেই মহিলার আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। রাতে যখন ডিনা বসেছিল তখন সে জানলা দিয়ে বাইরে তার মাকে দেখতে পায় আর সে এরপর ম্যারির পিছু করতে থাকে। তখনই অ্যালেক্স ডিনাকে ফোন করে যে ডিনার কাছে আসছিল। এরপর ডিনা যখন তার মায়ের কাছে যায় তখন সে দেখতে পায় যে সেটা তার মা নয় বরং একটি আত্মা ছিল, যাকে দেখে ডিনা অনেক ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে অ্যালেক্স চলে আসে। এরপর ডিনা অ্যালেক্সের গাড়িতে উঠে নিজের ঘরে চলে যায়। ঘরে যেতেই ডিনা তার মাকে ডাকতে লাগে কিন্তু সেখানে কেউই ছিল না। তখনই আমরা সেখানে লিসাকে দেখতে পাই যে ডিনাকে বেসমেন্টে নিয়ে যায়। ওখান থেকে ডিনা একটি শব্দ শুনতে পায়। একজন ডিনাকে বলছিল যে যেটা তুমি দেখতে পেতে এবং অনুভব করতে পারতে সেই সবকিছুই সত্যি ছিল। সে তাকে আরো বলে যে যেই মহিলাটি তোমায় ভয় দেখাতো সে আসলে এই ঘরের মালিকের স্ত্রী ছিল, যে এই বেসমেন্টে বন্দী হয়ে গিয়েছিল। এই সব কথা বলেই সে আত্মাটি তার সামনে চলে আসে, যাকে দেখে ডিনা ভয় পালাতে থাকে। তখনই সেই আত্মাটি ডিনাকে পিছন দিকে টেনে নেয় আর সঙ্গে সঙ্গে সেখানে আমরা আগুন ধরে যেতে দেখতে পাই। বন্ধুরা এখানে এবারে সেই আত্মাটির আসল চেহারা দেখতে পাই আমরা, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। সেই আত্মাটি ডিনাকে মারতেই যাবে তখনই সেখানে ডিনার মায়ের আত্মা চলে আসে, অর্থাৎ ম্যারির আত্মা, আর সে এসে ডিনাকে বাঁচিয়ে নেয়। এরপর যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন ডিনা তার মাকে দেখতে যায় যে হসপিটালে মৃত অবস্থায় পড়েছিল। ডিনা ম্যারিকে দেখে অনেক কাঁদে আর আফসোস করতে লাগে। বন্ধুরা আসলে সেই নোটবুকে লেখা ছিল যে যখন ম্যারি ছোট ছিল তখন থেকেই সেই সব আত্মাদের দেখতে পেত আর সে এই সব কথা ডিনার কাছে লুকিয়েছিল কারণ সে যাতে সঠিক সময়ে আসলে তার মেয়েকে এই সব কথা বলতে পারে। এই জন্যই ম্যারি এই সব কিছু এই নোটবুকটিতে লিখে রেখেছিল। ডিনা এইসব কথা মনে করে অনেক কাঁদতে লাগে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি বন্ধুরা তোমাদের আজকের গল্পটা অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।